অতীতে মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অবদানকে খাটো করে চেষ্টা করা হয়েছে, স্বাধীনতা দিবসে বিএনপির আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। বাড়ছে জ্বালানি তেলের ভোগান্তি, কালোবাজারিদের দুষলেন মন্ত্রী। বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের 15 দফার জবাব দিয়েছে ইরান, ক্ষতিপূরণ ও হামলা বন্ধের নিশ্চয়তা দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র। তিনি হঠাৎ স্বাধীনতার ঘোষণা দেননি, এর জন্য তার দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল। তিনি ছিলেন শুধু অপেক্ষায়। প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ কোনো দলের ছিল না, এটি ছিল জনযুদ্ধ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, বুদ্ধিজীবী সহ সমাজের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতার ঘোষণার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হঠাৎ করেই কিন্তু স্বাধীনতার ঘোষণাটি দেননি। শহীদ জিয়া প্রথম জীবনে অবশ্যই একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি একজন সামরিক সৈনিক ছিলেন। তবে তিনি বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন, সেটি যে তার মনের মধ্যে সেই বোধ শক্তির পথ থেকে লালন করতেন, এটি কিন্তু তার একটি লেখায় ফুটে উঠেছে। স্বাধীনতার চিন্তা চেতনা যে তিনি ধারণ করতেন, একটি স্বাধীন বাংলাদেশের জন্য যে তার একটা দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল। প্রধানমন্ত্রী জানান, জনগণের জীবন মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন শুরু করেছে বর্তমান সরকার। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। তারেক রহমান বলেন, এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের সবাইকে নিয়ে ভালো থাকব, খারাপকে দূরে ঠেলে দিয়ে ভালোকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। পেট্রোল পাম্প মালিক, ভোক্তা ও সরকারের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকটের অভিযোগ অস্বীকার করা হলেও পাম্প মালিকরা বলছেন প্রয়োজনের তুলনায় পাচ্ছেন না ডিজেল ও অকটেন। আর পাম্প মালিকরা বলছেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জ্বালানি নিচ্ছেন গ্রাহকরা। তবে অভিযোগ অস্বীকার করে ভোক্তারা বলছেন পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণেই সমস্যা ঘনীভূত হচ্ছে। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। একবার নিয়ে গেল তো আবারও সিরিয়াল ছোট থাকলে আবার সিরিয়াল ধরে আসতেছে। আমার তো গাড়িতে এডিশনাল তেল ভরার কোনো সুযোগ নাই। এটা মানে এখন একটা বল চালাচালি চলতেছে আর কি। পাম্পওয়ালারা বলতেছে যারা কনজিউমার তারা হোল্ড করতেছে, আবার আমরা কনজিউমার যারা বলতেছি যে পাম্পে তেল থাকতেছে না, গভর্নমেন্ট এক ধরনের কথা বলতেছে। পুরো তো একটা মানে বিশৃঙ্খল অবস্থা। এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। পেট্রোল পাম্প মালিক ও ভোক্তাদের এই পাল্টাপাল্টি অভিযোগ এখন নিত্যদিনের। একই সাথে পাম্প স্টেশনের বাইরে সুদীর্ঘ এই লাইনও এখন অনেকটাই স্বাভাবিক। অনেক পাম্পে মাইকিং করে জানানো হচ্ছে ডিজেল অকটেনের সরবরাহ নেই তাদের কাছে। এই অবস্থায় বেশ বিপাকে ভোক্তারা। দিন আনে দিন খাই, রাইড শেয়ার যদি বর্তমানে না করতে পারি তাহলে আমি চলবো কিভাবে? প্রোডাক্ট ডেলিভারি না হইলে, দোকান পর্যায়ে আমাদের প্রোডাক্ট না গেলে আমাদের ফ্যাক্টরি বন্ধ থাকতেছে, ফ্যাক্টরি বন্ধ থাকলে আমাদের কর্মসংস্থান বন্ধ থাকতেছে। আমি আসছি হলো 4টে বাজে, এখন তো বাজে হলো আপনার 12টা 42। দু একটি স্টেশনে জ্বালানি তেল আসলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে পাম্প মালিকরা জানান। পার ডে নিচে 54,000 দেয় না ডিজেল ডালতেছে 9,000। পেট্রোল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশন বলছে ভোক্তারা সংযত হলে এই সমস্যা অচিরেই কেটে যাবে। সম্মানিত ক্রেতাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি,
আপনারা তেল ক্রয়ে সংযত হন। আপনাদের সংযতই পারে দেশের এই অবিরাম ক্ষুধা নিবারণ করতে। আমরা পর্যাপ্ত তেল ডিপোর থেকে যতটুকু অন্তত ভাগ ভাগ করে যা পাচ্ছি তা আপনাদের সেবায় সরবরাহ করছি। সমস্যা সমাধানে মাঠ পর্যায়ে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন গ্রাহকদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কালোবাজারিরা মজুত করে জ্বালানি তেলের সংকট সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সিরাজগঞ্জের সায়দাবাদে 68 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এই অভিযোগ করেন। মন্ত্রীর দাবি, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো এখনও একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। আগে পাম্পগুলোতে সরবরাহ করা তেল বিক্রি হতে 1 থেকে 1.5 দিন লাগত। ইরান যুদ্ধ শুরুর পর হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এখন সেই তেল 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে বলে জানান ইকবাল হাসান মাহমুদ। তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বলছি। এখন সমস্যা হচ্ছে কোন জায়গায়, যে পেট্রোল পাম্পে দিনে 1 লরি তেল লাগতো, এখন হঠাৎ করে এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা বেচত সেটা 2 ঘন্টায় বিক্রি হয়ে যায়। তারপর পেট্রোল পাম্পটা বন্ধ হয়েছে, তখন পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। চট্টগ্রাম নগরীতে জ্বালানি তেলের বড় ধরনের সংকট না থাকলেও ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। আতঙ্কে অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতার কারণে এমন পরিস্থিতি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সকাল থেকে বন্দরনগরের পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ সারি। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, অনেকেই প্রয়োজনের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি তেল নিতে চাইছেন। যানবাহনের ট্যাঙ্কে জ্বালানি থাকতে আরও জ্বালানি নিতে আসছেন কেউ। এতে মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সরবরাহ পরিস্থিতির কারণে অনেক জায়গায় বিক্রির পরিমাণ সীমিত রাখা হয়েছে, যাতে গ্রাহকরা অন্তত কিছু তেল নিতে পারেন। প্রকৃত অর্থে বড় কোনো ঘাটতি না থাকলেও সরবরাহের ধারাবাহিকতায় বিঘ্ন এবং অতিরিক্ত চাহিদার কারণে কৃত্রিম সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি পাম্প সংশ্লিষ্টদের। লালবাগ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি হাসপাতালটির কর্তৃপক্ষকে ব্যবসায়িক চিন্তা ভাবনার চাইতে জনকল্যাণকর হিসেবে পরিচালনা করার আহ্বান জানান। এ সময় ঢাকাবাসীকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। উদ্বোধন অনুষ্ঠানে আরও অংশ নেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ সহ অন্যান্যরা। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এগুলো শুধুমাত্র কোনো ব্যবসার প্রতিষ্ঠান না, এগুলো সমাজসেবী প্রতিষ্ঠান। তাই আমি যারা এই প্রতিষ্ঠানের মালিক তাদের কাছ থেকে আশা করব যে তারা এখানে সাধারণ মানুষ বা গরিব মানুষ যারা আছে তারা যাতে সুচিকিৎসা পায়, তারা যাতে অল্প মূল্যে চিকিৎসা পায়, প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা পায়। অন্তত আমার এইখানে মালিক যারা আছে তারা সেটা নিশ্চিত করবেন। আজকে দেখেছেন যে বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান জনকল্যাণে তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যা ইতিমধ্যেই জনগণ গ্রহণ করতে শুরু করেছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বিএনপি ধারণ করে এবং তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি আজ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় প্রিন্সকে আলোচনা সভা শেষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় ইমরান সালেহ প্রিন্স বলেন, ৭১-এ যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধিতা করেছিল, গণহত্যায় পাক হানাদার বাহিনীর সহযোগী ছিল, তাদের মুখে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা মানায় না। ঈদের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরছে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে ট্রেন সহ বিভিন্ন গণপরিবহনে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কিছুটা কমেছে চাপ। এদিকে দীর্ঘ ছুটির কারণেও যাত্রা তুলনামূলকভাবে ছড়িয়ে পড়েছে কয়েকদিনে। তবুও ভোগান্তি থাকছেই। মেজবা রহমানের রিপোর্ট।
ঈদের আনন্দ শেষে ধীরে ধীরে রাজধানীমুখী মানুষের চাপ বাড়ছে রেল স্টেশন, বাস আর লঞ্চ টার্মিনালে। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরছে নগরীতে। শুক্রবার সকাল থেকেই কমলাপুরে ফিরে আসা যাত্রীদের ভিড়। সাপ্তাহিক ছুটি থাকায় সকালে যাত্রীদের চাপ ততটা চোখে পড়েনি। যাত্রাপথে ভিড় এড়াতে কয়েকদিন ধরেই সময় হাতে রেখে আসছেন অনেকেই। ট্রেনে অতিরিক্ত চাপ না থাকায় নির্বিঘ্নে ফিরতে পেরে স্বস্তির কথা জানালেন ফিরে আসা যাত্রীরা। ট্রেনে ভিড় ছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল, তো টিকিট পাইছি, এটাই সবচেয়ে সুবিধা। কমফোর্টেবল আমাদের যাত্রাটা হয়েছে, কোনো খারাপ হয় না। তবে শিডিউল বিপর্যয়ের অভিযোগও রয়েছে। ঢাকা ফিরে এইসব নিয়ে ক্ষোভও জানালেন যাত্রীদের কেউ কেউ। ভোগান্তে 1 ঘন্টা ট্রেন লেটে আইছে, ওই জায়গাতে কক্সবাজারতে ছাড়ছে, এইটা একটু কষ্ট হয়েছে ভাই। মানুষ খুব প্রচণ্ড ছিল, হোটেলও পাওয়া গেছে, রুমও পাওয়া গেছে, মোটামুটি ভালো ছিল, পরিবেশও ভালো ছিল। ঈদ শেষে রেলযাত্রা আরও স্বাচ্ছন্দ্য হবে এমন প্রত্যাশা ট্রেনে যাতায়াতকারীদের। মেজবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে গণ অভ্যুত্থানে শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার খাগড়াছড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া জপেল চাকমা এবং ক্যান্সারে আক্রান্ত মাইশাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বক্তারা বলেন, আমরা বিএনপি পরিবার একটি মানবিক ও অরাজনৈতিক সংগঠন, যা প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের বিভিন্ন সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে চট্টগ্রামে এই আয়োজন। হঠাৎ অস্বস্তিতে মাছ মুরগির বাজার, যেন দাম বাড়ানোর প্রতিযোগিতা। সোনালী মুরগির দামই বেড়েছে কেজিতে 70 থেকে 100 টাকা পর্যন্ত। সরবরাহ ঘাটতি ও বাড়তি পরিবহন খরচের অজুহাত ব্যবসায়ীদের। এ পরিস্থিতিতে বিপাকে সীমিত আয়ের মানুষ। তবে কিছুটা স্বস্তি সবজি ও ডিমের বাজার। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। 2 কেজি সোনালী মুরগির দামে কেনা যাচ্ছে 1 কেজি গরুর মাংস। সোনালী মুরগির দাম এখন ঈদের আগের চেয়েও বেশি। ধরনভেদে কেজি 360 থেকে 400 টাকা। ব্রয়লার মুরগির কেজিও 200 টাকার উপরে। এর বাজার থেকে আপনার 70-80 টাকা সোনালী বাড়ছে, ব্রয়লার বাড়ছে 20 টাকা। পার কেজিতে সোনালী মুরগিতে 100 টাকা কেজিতে বাইরে গেছে। ফার্মের মুরগিও 200 করে কেজি, আর মাছের বাজার তো কথা বলারই নাই। এদিকে চড়েছে মাছের বাজারও। সপ্তাহের ব্যবধানে মিঠা পানির বড় মাছ কেজিতে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এ নিয়ে বিক্রেতাদের নানা অজুহাত। কই মাছ কিনলাম, দেশি কইটা 1000 টাকা কেজি, যেটা অন্যান্য সময় আমি 800 টাকা 700 টাকা কেজিও কিনি। বাজারে কাস্টমার নাই, আরতে দাম বেশি। দেখেন কোনো কাস্টমার আছে বাজারে? চিংড়ি মাছ এই আমরা চান্নাইতে এডি বেচি এলো 900-800, কিনে আনছি 1100। কিছুটা স্বস্তি চাল ও মুদি পণ্যের বাজারে। 1 মাসের মধ্যে নতুন চাল উঠবে, তাই আপাতত চালের দাম বাড়বে না বলে আভাস বিক্রেতাদের। মিনিকের আগে ছিল 80 টাকা, এখন 80 টাকা। আটাশ আগে ছিল 50 থেকে 51, এখন 50 থেকে 51 টাকা আমরা বিক্রি করতেছি। এক সপ্তাহ পরে একদম বুঝে যাবে আসলে কি অবস্থা, বাজারটা কোন জায়গায় যায় থাকে। কাস্টমারও তেমন নয়, বাজার আগে যেরকম ছিল ওই রকমই আছে, তবে আর বাড়ার সম্ভাবনা এখন নাই, যেহেতু সামনে আমাদের সিজন। ঈদের পর সবজির সরবরাহ বাড়লেও ক্রেতা কম। রমজান জুড়ে শতকের ঘর পার করা বেশিরভাগ সবজির দাম এখন কেজিতে 10-20 টাকা কম। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।